প্রায় ৩ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম আজ শুরু হয়েছে। তবে কার্যক্রম শুরুর আগে জুলাইয়ের অভ্যুত্থানে সব শহীদ ও হতাহতদের স্মরণে লাল ব্যাজ পরে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকাল 9:30টায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হয়ে নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করার কথাও জানিয়েছে প্রশাসন। ক্লাস কার্যক্রম শুরুর আগেই দীর্ঘ ৭ বছর পর বৈধভাবে আবাসিক হলে আবাসন বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আমরা যেমনটা সংবাদে বলছিলাম যে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে এবং সকল পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রমও শুরু হয়েছে। এবং সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের যে জায়গাটি সেটি হচ্ছে তারা মেধা তালিকায় বরাদ্দ অনুযায়ী বৈধভাবে আবাসিক হলে তারা হল বরাদ্দ পেয়েছে, যেটি দীর্ঘ ৭ বছর পর আসলে এই কার্যক্রম পেয়েছে তারা। এই কারণে শিক্ষার্থীদের ভিতর এক ধরনের অন্যরকম তারা অনুভূতির কথা জানিয়েছেন। আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হয়েছেন এই বিষয়ে সর্বশেষ খবর জানানোর জন্য। মাহফুজ শুভ্র, দীর্ঘদিন বন্ধ থাকার পর তো ক্লাস এবং পরীক্ষা শুরু হচ্ছে, সেই হিসেব করে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? দীর্ঘ প্রায় ৩ মাসের পরে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখর একটা অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলোতেও শিক্ষার্থীরা আসলে আনাগোনা খুবই বেড়েছে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে দীর্ঘ প্রায় ৩ মাস সময় পরে তারা আসলে ক্লাস কার্যক্রম ফিরতে পারে, তারা আসলে খুবই খুশি এবং তারা এর থেকেও বেশি খুশি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে সরকারি ক্লাস কার্যক্রম শুরু করার পূর্বে আসন বরাদ্দের বিষয়টি নিয়ে। তবে এই নিয়ে কিছু ক্ষোভও তারা প্রকাশ করেছে। শুধু মেধার ভিত্তিতে আসলে আসন বরাদ্দ দেওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। তবে সামগ্রিকভাবে আসলে ক্লাসে ফিরতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে কথা বলেছে, তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা বলেছে যে সেশন জটের যে একটা সংখ্যা রয়েছে দীর্ঘ ৩ মাসের সময় ধরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকার জন্য, প্রশাসনের কাছে আবেদন করেছে যেন এই সেশন জট যেন তারা অতি সত্বর নিরসন করার জন্য শিক্ষকরা যেন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করে এবং বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিক যে সমস্যাগুলো রয়েছে, শাটল ট্রেনের ঝামেলা, তার পাশাপাশি হলো বিশ্ববিদ্যালয় যাতায়াত সমস্যা সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে নিরাপত্তাজনিত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত নিরসন করে এবং এই বিষয়ে যেন সজাগ দৃষ্টি তারা রাখে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছি এবং উপাচার্যও বলেছেন যে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিতে চান। সেক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন এবং সময়ের সাথে সাথে তারা আসলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবে বলে আমাদেরকে জানিয়েছে। অসংখ্য ধন্যবাদ মাহফুজ শুভ্র। আপনার মাধ্যমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর এবং একই সাথে প্রশাসনিক কার্যক্রম যে শুরু হয়েছে সে খবর জানছিলাম।